প্রেরণার গল্পকথা। বিভিন্ন ধরনের গল্প, যেমন রামায়ণের বিভিন্ন কাহিনী, মহাভারতের বিভিন্ন কাহিনী, পৌরাণিক গল্প, ভূতের গল্প এবং আরও অনেক গল্প নিয়ে সাজানো আমাদের এই চ্যানেল প্রেরণার গল্পকথা। আপনাদের পছন্দই আমাদের পছন্দ। তাহলে চলুন শুরু করি আজকের কাহিনী। কুরুক্ষেত্রের সেই রণক্ষেত্রে যখন অর্জুন বিষাদে ভেঙে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে অমর বাণী শুনিয়েছিলেন তা কেবল সেই সময়ের জন্য নয়, বরং আজ আমাদের এই আধুনিক জীবনের প্রতিটি দুঃখের মহৌষধ। আমরা যখন জীবনের কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে দিশেহারা হয়ে পড়ি, তখন প্রেরণার গল্পকথা হিসাবে কৃষ্ণের এই অমোঘ সত্যগুলো আমাদের মনে এক অদ্ভুত প্রশান্তি বয়ে আনে। কৃষ্ণের প্রথম এবং প্রধান শিক্ষা হল পরিবর্তনের চিরন্তন সত্যকে মেনে নেওয়া। তিনি বলেছিলেন, তুমি আজ যা নিয়ে আনন্দ করছো বা যা নিয়ে শোক করছো তা আসলে কাল অন্য কারোর ছিল এবং পরশু তা অন্য কারোর হয়ে যাবে। আমরা যখন কোনো বস্তু বা ব্যক্তিকে আঁকড়ে ধরতে চাই, তখনই আমাদের দুঃখের শুরু হয়। দ্বিতীয়ত, কৃষ্ণ আমাদের কর্মের প্রতি একনিষ্ঠ হতে শিখিয়েছেন, কিন্তু ফলের আশা ত্যাগ করতে বলেছেন। আমরা সারাদিন শুধু ভাবি যে কাজটা করলে কি পাবো, আর এই পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের বর্তমান মুহূর্তের আনন্দ কেড়ে নেয়। তৃতীয় বাণীটি হল আত্মার অমরত্ব। শরীর ধ্বংস হলেও আমাদের ভেতরের সেই পরম সত্তা কখনো শেষ হয় না, তাই মৃত্যুকে ভয় পাওয়া বৃথা। চতুর্থত, তিনি আমাদের লোভ, মোহ এবং ক্রোধ থেকে দূরে থাকতে বলেছেন, কারণ এগুলো মানুষের বিচার বুদ্ধিকে অন্ধকারে ঢেকে দেয়। পঞ্চমত, কৃষ্ণ শিখিয়েছেন যে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। আমরা অনেক সময় কোনো ক্ষতি হলে ভেঙে পড়ি, কিন্তু পরে বুঝতে পারি যে সেই ক্ষতির আড়ালেই কোনো বড় মঙ্গল লুকিয়েছিল। ষষ্ঠ বাণীটি হল সমর্পণ। যখন তুমি দেখবে চারপাশ অন্ধকার, তখন সমস্ত ভার ভগবানের ওপর ছেড়ে দাও, তিনি তোমাকে পথ দেখাবেন। সবশেষে কৃষ্ণ বলেন, বিশ্বাসী হল শক্তি। তুমি যদি বিশ্বাস করো যে তুমি পারবে, তবে বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। এই 7টি বাণী যদি আমরা প্রতিদিন একবার করে মনে করি, তবে মনের সব অন্ধকার কেটে গিয়ে এক নতুন আলোর দেখা মিলবে।